আলাইকুম। ইপিক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি শেয়ার করে থাকি, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সম্পূর্ণ ওপেন গ্রুপ, সবাই মিলে ডিসকাশন করা যাবে, ওখানে সবাই মিলে ডিসকাশন করে। ওকে, আজকে আমরা আর একটা শর্ট দেখবো মার্কেটের কিভাবে নেওয়া যায়। তার আগে বলে নিই, আমাকে অনেকেই নক দিচ্ছে যে ভাইয়া আপনার এখানে টাইমের সঙ্গে আমাদের এখানে টাইম বা ক্যান্ডেল মিলে না। সেটা কারণ হচ্ছে আমি অনেক সময় অনেক কান্ট্রি চেঞ্জ করে নিই, যেমন এখন আমার আছে 5.30, কিন্তু আপনাদের ওখানে আছে 6+6, সেই কারণে টাইমটার সঙ্গে আপনারা মিল পান না, আর কিছুই না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি একটা না তো আমি মোট 3টে অ্যাকাউন্ট চালাই, সবই এই সেম ইপিক ট্রেডারের এই সেম ব্যানার সব কিছু। যেমন এই অ্যাকাউন্ট থেকে আমি আজকে ট্রেড নিয়েছি টোটাল 10টা, এছাড়া অন্য অ্যাকাউন্ট থেকে নিয়েছি। তো আমি অ্যাকাউন্ট ঘুরিয়ে চালাই, তো কোনোটায় বিডির টাইম দেওয়া থাকে, কোনোটায় ইন্ডিয়ান টাইম, আরটা ব্রাজিলিয়ান টাইম। এক এক সময় যেটা যখন আমার প্রয়োজন হয় আমি ওইভাবে ট্রেড নেওয়ার চেষ্টা করি। সেই কারণে হচ্ছে এই প্রবলেমগুলো আপনারা হয়তো বা দেখে থাকেন যে আপনার ক্যান্ডেল এই টাইমটার সঙ্গে, যেমন এখন 9:55 বাজে, আপনার এইখানে আবার কম বাজে, মানে এটা মিলে না। এটা হয়তো বা আপনাদের মনে অনেক কোশ্চেন তৈরি হয়, সেজন্য আগেই বলে দিলাম। ওকে, আমরা মার্কেটে একটা শিওর শর্ট খুঁজবো যেটা দিয়ে আমরা ট্রেড করে মোটামুটি একটা প্রফিটেবল জায়গায় যেতে পারি। যেহেতু আমাদের ভিডিওতে শিওর শর্ট প্যাটার্ন চলতেছে, তো সেহেতু হচ্ছে আমরা শিওর শর্ট নিয়ে কথা বলবো, কিভাবে আমরা শিওর শর্ট নিতে পারি। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি এইখানে আসতো তাহলে এই ক্যান্ডেলটা রেড হতো। এই ক্যান্ডেলটা যদি এই মিডলটাকে টাচ করতো তাহলে এই এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এইটা রেড হতো। কারণ হচ্ছে আমরা এই কয়েকটা ভিডিওতে বলছি যে ক্যান্ডেলের মিডল পয়েন্ট একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে এবং খুব শক্তিশালী রেজিস্ট্যান্স। আপনারা দেখবেন আমি কখনো কোনো ভিডিওতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আর্ট করি না। কেন আর্ট করি না? কারণ হচ্ছে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে কাজ করি না। এটা আমি ওপেনলি বলতে পারি যে সবাই হয়তো বা আপনাদের শিখায় সাপোর্ট দেন, সাপোর্ট রাখবেন, রেজিস্ট্যান্স রাখবেন, সাপোর্ট রাখবেন, রেজিস্ট্যান্স রাখবেন, মানে শিখানোর মধ্যেই হচ্ছে ট্রেডিং মানেই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে হবে, এরপরে বুলি সিঙ্গেল ফিল শিখতে হবে, টুইজার টপ শিখতে হবে, টুইজার বটম শিখতে হবে। আসলে আমি এগুলো বলিও না, এগুলো করিও না। আমি যেটা করি না আমি সেটা কাউকে বলি না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি যে জিনিসগুলো ফলো করি মার্কেটে, আমি সেই জিনিস আপনাদের মাধ্যমে প্রচার করি এবং দেখাই ট্রেড করে যে এই জিনিসটা এখানে হতো বা হওয়া সম্ভব ছিল। যেমন এই যেমন এইখানে যদি এটা হচ্ছে এই ক্যান্ডেলটা মিডল, ও উঠছিল উপরে, ও যদি এইখানে এসা পড়তো তাহলে আমরা ডাউনে ট্রেড নিতাম। ডাউনে ট্রেড এইখানেও আমার উইন হবে, কিন্তু আমার শর্টটা একদম 100% শিওর। 100% বলতে সরি, ট্রেডিংয়ে কিছু নাই, 99% আমি শিওর হয়ে ট্রেড নিতে পারতাম। যদিও ওঠে না, এত আমি আসছি দেখছি, আমার তো ট্রেড নেওয়ার এত ইচ্ছা নেই। আল্লাহর রহমতে আজকে ডিসেম্বরের 1 তারিখ মার্কেট খুব ভালো প্রফিট দিচ্ছে, মনে হয় সকল ট্রেডারকেই সেই প্রফিটটা দিচ্ছে। যে তো সেখান থেকে কম বেশি সবাই আমরা প্রফিটেবল হয়েছি আজকে, আমার মনে হয় যেটা। কারণ আজকে মার্কেট ভালো হয়েছে, খুবই ভালো গেছে। এরকম মার্কেট খুব ভালো চলে, দেখা যায় মাসে প্রতি মাসে দেয়, কিন্তু এরকমের ফার্স্ট দিকে দেয় না। কিন্তু এই ডিসেম্বরে দেখলাম ফার্স্ট দিকে মার্কেট খুব ভালো চললো। দেখেন মার্কেট কত স্মুথ চলছে, কত সুন্দর চলছে। এই যে বিগত দিনের যে ক্যান্ডেল ছিল, সেই ক্যান্ডেল সাথে আজকের ক্যান্ডেল অনেক ডিফারেন্স, যদি বলতেই গেছে অনেক ডিফারেন্স ক্যান্ডেলে। যে ক্যান্ডেল মোটামুটি ভালো গেছে, খুব ভালো মার্কেট ছিল, খুব ভালো ক্যান্ডেল দিছে। আচ্ছা, রিফ্রেশ হয়ে নিক। আচ্ছা, যেমন এই ক্যান্ডেলটা যদি এই মিডলটাকে টাচ করে আমি ডাউনে নেব। আচ্ছা, আমি এইখান থেকে নেওয়া শুরু করি যা আছে, আর উপরে আবার ডাউনে নেব। এইটা কিন্তু আমি রিস্ক নিচ্ছি। এই ধরনের রিস্ক কেউ নেবেন না, এটা জাস্ট দেখানোর জন্য। আমার মনে হচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটা আমার মনে হওয়া, জাস্ট আমার একটা ধারণা ক্রিয়েট হওয়া, এমন না আমি শিওর। আমার এই $200 লসও হতে পারে, আমার প্রফিটও আসতে পারে, সেটা আমি নিজেও জানি না কি হবে। আচ্ছা, লস যদি হয়, না এখন তো ট্রেড নেব না, হতেও পারে নাও হতে পারে। কারণ এই ক্যান্ডেলটা যদি এইখানে আসতো না,
তখন আমি পুরা শিওর থাকতাম যে এখন মার্কেট আমাকে একটা প্রফিট দেবে। যেমন এই ক্যান্ডেলটা মিডলটা টাচ করুক, আর একটু উঠুক, আর একটু উঠুক, এইখানে নেমে গেল আগেই, আমাকে ট্রেডটা নিতে দিল না। একটু উঠলে হইতো। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা আল্লাহ দিলে উইন দিতে পারে। উঠে গেল, দেখছেন? একটু উপরে যদি আমি নিতাম, আমি কতটা রিস্ক ফ্রিতে হইতাম, কতটা রিস্ক ফ্রি। দেখেন কোনখান দিয়ে আমাকে উইন দেয়, দেখেন ইজি উইন। এই যে আমি কিন্তু সবসময় সামনাসামনি ট্রেড নেই, ওই পিছনে এই টাইম খেয়াল করবেন আমার সকল ভিডিওতে। আমার ভিডিওতে কোনো কাট সিট কিছু পাবেন না, কারণ আমি ওই এডিটিংয়ের মধ্যে নেই। ওকে, তো এইখান থেকে সবসময় খেয়াল রাখবেন যে প্রথম যে ক্যান্ডেলটা হয় তার পরের ক্যান্ডেলটা, এই দূরের ক্যান্ডেল না। এমন আছে এখন এই ক্যান্ডেল রেড দিতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু ট্রেড নিই সবসময় 1 মিনিট এসে, আমি কিন্তু এই টাইমে ট্রেড নেই না। ওটিসিতে আমি ট্রেড নিই এইখানে। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এই মিডলটাকে ক্রস করতে ওর কতক্ষণ সময় লাগে একটু দেখবেন। আমি এই তো মার্কেটের মিডল, দেখেন এই মিডলটা তার ক্রস করতে কত কষ্ট হয়, এইটা একটু দেখাই। যদি মার্কেট একটু ফলো করেন, এই মার্কেট থেকে ইনকাম করা আমার মনে হয় না খুব একটা বিষয়। এই ক্যান্ডেলও মনে হয় না পারবে, এত দূরের হয় না, কিন্তু এটা তো 3 নাম্বার ক্যান্ডেল। আমার মেইন ক্যান্ডেল ছিল এইটা, এরপরের মেইন ট্রেড ছিল আমার এইটা। এইখানে উঠলে হয়তো আমি সেইখানে ট্রেডটা এখানে প্লেস করছি। দেখা যাক মিডল ক্রস করে, যেহেতু মেইন ক্যান্ডেল থেকে 3 নাম্বার ক্যান্ডেলে আমি আছি, এটা মেইন ক্যান্ডেল 1 2 3। এখনো ও মিডল ক্রস করতে পারে নাই, এখনো পারে নাই। দেখেন মিডল কতটা পাওয়ারফুলি ভাবে মার্কেটে কাজ করে। কিন্তু এইটা যদি আপনি একটু কষ্ট করে ধরতে পারতেন, এই বিষয়গুলি, এই ছোট্ট ছোট্ট বিষয়, একদম নিখুঁত না, মানে কিচ্ছু না, মার্কেটের মিডল যদি একটু ফলো করতে পারতেন, তাহলে মোটামুটি এটা তো একটা ডাউন ট্রেড চলতেছে, এখানে তো বড় কোনো ক্যান্ডেলই নেই, মিডল কি ধরবো। এই মার্কেটটা আজকে সারাদিন ভালো গেছে, 9টার পরে মার্কেট নষ্ট হওয়ার কথা, 9টার পরে মার্কেট নষ্ট হয়ে গেছে। এটাই তো, হ্যাঁ, এইটা 9টার আগ পর্যন্ত, বা বাংলাদেশ এটা 9টার আগ পর্যন্ত খুব ভালো চলছে, সারাদিন ভালো চলছে এই মার্কেট। 9টার পরে মার্কেট নষ্ট হওয়ার কথা। এটা আমি আমার গ্রুপে এক ভাইকে বলছি যে 9টার পরে মার্কেট নষ্ট হবে। এই 1 ঘন্টার মধ্যে মার্কেট গুলছে। দেখেন সেই মিডলেই আমি আছি। মার্কেটের মিডলটা কত পাওয়ারফুল ভাবে কাজ করে। যদি মিডল ধরে একটু ট্রাই করেন, তো মোটামুটি আমার মনে হয় না যে এই মার্কেট থেকে কেউ প্রফিটেবল। যেমন এই ক্যান্ডেলটা ছোট, এর মিডল কি ধরবে? ক্যান্ডেলটা একটু বিগ হতে হবে, যেমন এই ক্যান্ডেলটা একটু বড় আছে, এই ক্যান্ডেলটা বড় আছে, এই ধরনের ক্যান্ডেল। এখন এইটার মিডল ধরে তো লাভ নেই, এর তো কোনো মিডল হয় না, ক্যান্ডেলই ছোট, এই ক্যান্ডেলই ছোট। একটু পাওয়ারফুল ক্যান্ডেল দেখি পাই কিনা। বন্ধ হয়ে গেছে বাকি, কোথায় পাবো? রে দেখে একটা বড় ক্যান্ডেল আবার দেয় কিনা, দেখাতে সুবিধা হয়। এই ছোট ক্যান্ডেল দিয়ে তো একটু মার্কেট খুঁজবেন, অনেক শিওর শট চোখের সামনে ঘুরবে, কিন্তু ধরতে হবে, এই আর কিছুই না। শিওর শটগুলো আপনাকে ধরতে হবে। মার্কেট সবার কাছে সেম সময় সেম ক্যান্ডেল দেয়, কারো কাছে কোনো ক্যান্ডেল 19-20 হয় না, কিন্তু আমরা সেটা ধরতে পারি না, আমরা সেটা বুঝি না আসলে কি দিছে কি না দিছে। এটা হচ্ছে মেন রিফ্রেশ হয়ে না। যেমন এই ক্যান্ডেলটা সে মোটামুটি একটু বড় দিচ্ছে, নামুক, আমি আবার আপে দেবো, নামুক, মিডলে নামতে হবে, এই মিডল এইখানে নামতে হবে। রিস্ক নেব, নিলাম, বিসমিল্লাহ। দুইটা নামলে আরো আমার ট্রেড নিতে হবে এখান থেকে, ও যদি আরো নামে। দেখা যাক, এই আমার মাউসের পয়েন্ট খেয়াল করেন, এই পর্যন্ত যদি নামে আমি আরো ট্রেড নেবো, যদি এই পয়েন্টটায় নামে। দেখা যাক কি হয়। আচ্ছা এইখান থেকে আমি এটা উঠে গেল নিতে নামো, অটো। আচ্ছা নেবই না, যা, এত কাপাকাপি ভালো লাগে না, এমনি আমার রিস্ক লাগতেছে, ভয় লাগতেছে। দেখা যাক কি হয়। ওঠো শিশু, ওঠো। আর উঠতে এত কষ্ট কেন? একটু উইন দিলে কি সমস্যা হয় মার্কেটের আমি বুঝি না। এই দেখছেন কি সুন্দর উঠতে পারে, গুড, মানে ভদ্র ছেলে। কিন্তু আমার টাইমের দিক খেয়াল রাখবেন।
ওঠো, আটটু ওঠো, আটটু ওঠো, আর লাগবে না, আমি উইন। মানে কত করে শিখালে, কত করে বুঝালে আপনারা বুঝবেন, আপনারা শিখবেন, সেটা আমি জানি না। এই মেথডটা আপনি টোটাল ইউটিউবে পারলে একটা ভিডিওতে আমার দেখেন, কেউ দেখাইছে? কেউ দেখাবে না, কোথাও কেউ দেখাবে না। কেন দেখাবে না? এখন এই মেথডটা, সব মেথড যদি আপনাকে ফ্রিতে দিয়ে দেয়, তাহলে এই লোকগুলো এত কষ্ট করে মেথড বাইর করলো কেন? কোনো বেনিফিট নেই তার বাইর করার। মোটামুটি একটু দেখলে মার্কেট আপনাকে প্রফিট দিতে মার্কেট বাধ্য। এরপরেও যদি না বুঝেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলি আমরা, কোথায় বুঝেন না, কি বুঝেন না, সম্পূর্ণ বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আজকের ভিডিও বড় করব না, এখানে শেষ করতেছি। আগামী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।